হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। আশা করি থাম্বনেল দেখে কিছুটা আইডিয়া করেই ফেলেছো, আর বাকিটা আমি এখন তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যদিও ফটোশ্যুট আমার বরাবরেরই খুব প্রিয়, কিন্তু এখন কাজের চাপে আর আগের মতো সময় পাই না করে ওঠার। আর আজকে যখন ফাইনালি টাইম পেলাম, তখন ভাবলাম যে যেটুকুই শ্যুট করছি তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি বলতে গোপাল এবং সাবিনা, যে দুজনের সাথে আমি শ্যুট করছি, তাদেরকে আমি আগে থেকেই চিনি। অত্যন্ত কাছের এবং খুবই মিষ্টি দুজন মানুষ। তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গড়িয়ার দিকে যাব বলে। সেই জন্য আর কি মেট্রোয় উঠেছিলাম। যদিও আমি শুরুতে উল্টো দিকের মেট্রোয় উঠে যাচ্ছিলাম, বাট আলটিমেটলি আর উঠিনি। যেহেতু শ্যুটটা ছিল, অর্থাৎ যে স্টুডিওটা আমরা বুক করেছিলাম সেটা গড়িয়াতেই ছিল। আর এই যে বোড়াল হাই স্কুল দেখা যাচ্ছে, তারই পাশ দিয়ে গিয়ে ওই স্টুডিওটা। তো শুরুতে আমাদের একটু স্টুডিওটা খুঁজতে অসুবিধা হচ্ছিল, তারপর যদিও আমরা পেয়ে গেছি। আর বলতে বলতে স্টুডিওর ভেতরে চলেও এসেছি। খুব বেশি বড় না জায়গাটা, তবে ছোটোখাটোর মধ্যেই বেশ সুন্দর করে সাজানো। আর এই যে জানলার সামনে দেখতে পাচ্ছ, বিভিন্ন প্রপসও রাখা হয়েছে। অনেকে বিভিন্ন রকম সাজিয়ে শ্যুট করে, সেই জন্যই যে এখানে অনেক ফুল পাতা অনেক কিছুই ছিল। তো ওই দিকে একটা সেট আপ ছিল, আর এটা ছিল সামনের ঘরে সেট আপ। ওই যে ওপরে ছোট ঝাড়বাতিটা দেখছো, ওটা কিন্তু আপ ডাউন করে সেট করা যায়, যার যেমন সুবিধা সে সেরকম অ্যাডজাস্ট করে ছবি তোলে। আর এই যে এই জায়গাটাই হচ্ছে মেকআপের মূল জায়গা। তাহলে চলো এবার আস্তে আস্তে মেকআপ শুরু করা যাক। এই যে বলতে বলতে সাবিনা বলল, চলো শুরুতে তোমার চুলে ক্রিম্পিংটা আগে করে নিই। তো আমি অল্প অল্প করে সবগুলোই ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর ক্রিম্পিং হয়ে যাওয়ার পর এই যে এখানে গোপালও এসে গেছে। তো দুজন মিলে আমাকে গাইড করছিল যে তোমার সাথে আমি কিছু রিলস বানাবো। তো সেগুলোরই আর কি টিউটোরিয়াল চলছিল, যে একটু প্র্যাকটিস করা বা একটু শিখে নেওয়া, কখন বসবো, কখন কি চোখ ব্লিঙ্ক করবো, হাত নাড়াবো, সেগুলোরই একটু অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছিল। তো সেই সবেরই প্র্যাকটিস চলছিল আর কি। যদিও সত্যি বলতে আমার বেশ লজ্জাই করছিল, কারণ এরকমভাবে আমি কখনো রিলস বানাইনি। কিন্তু অল ওভার ওদের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, ভীষণ এনজয় করছিলাম। আর যেটা বললাম, যেহেতু ওদের দুজনকেই আমি চিনি, কাজী কোঅপারেশনের জায়গাটা খুবই ভালোভাবে বোঝা গেছিলো। আর ওই দেখো, আমার যেহেতু চুলে ক্রিম্পিং করা, সেই জন্য চুলের মধ্যে কিন্তু একটা আলাদাই ফ্লাফিনেস এসেছিল। তো চলো এবার মোটামুটি রিলসের ক্লিপসগুলো নেওয়া হয়ে গেছে। তারপর সাবিনা আমাকে শাড়ি পরিয়ে দিল, আর তারপর আস্তে আস্তে চললো মেকআপের প্রসেস। সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো। আমার মোটামুটি ঠিক আছে, আমার মোটামুটি শাড়ি পরানো কমপ্লিট। তুমি আসো, তুমি মনে লজ্জা পাও। সাবিনা, না না ঠিক আছে, সাবিনা আমাকে ধরে ধরে মানে আধ ঘন্টা, প্রায় 1 ঘন্টা ধরে আমাকে শুধু শাড়ি পরিয়েছে। তো এবার মেকআপ হবে, বাকি ইন্ট্রো বাকি ডিটেলস তো আমি ডেফিনেটলি পরে দেবো। কারণ হাতে টাইম খুব কম, তাই পর রেডি হয়ে ফটাফট তোমাদেরকে দেখা। মোটামুটি মুখ গলা পরিষ্কার করা থেকে শুরু করে তারপর আস্তে আস্তে স্কিনটাকে প্রেপ করে আস্তে আস্তে শুরু হলো মেকআপ পর্ব। বাট অল ওভার আমার যেটা মনে হলো, যে এরকম ব্রাইডাল মেকআপ যে করে এবং যার উপরে করে, তাদের মেন অস্ত্রই হচ্ছে কিন্তু ধৈর্য। তোমার যত বেশি ধৈর্য, তত বেশি কিন্তু তোমার কাজ আরও নিখুঁত আর সুন্দর হবে। তো আমরা তো গল্প করতে করতে একটার পর একটা মেকআপের যা যা লেভেল হয় আর কি, সেগুলো করছিলাম। মানে বেসিক্যালি সাবিনাই করছিল, আমি তো বসে বসে ভাবছিলাম যে এটা কী কাজ, ওটা আর কী কাজ। বাট আমরা মাঝে মাঝে একটু চিপসও খাচ্ছিলাম। তো এই করতে করতে আস্তে আস্তে মেকআপের যে বেস, সেটা মোটামুটি আমার ওপর অ্যাপ্লাই করা হয়ে গেছিলো। আর সত্যি বলতে ওদের সাথে আমি আগেও শ্যুট করেছি, ইভেন আমার একটা বন্ধুর বিয়েতেও আমি সাবিনার থেকেই সেরেছিলাম। তাই সাবিনার কিন্তু আমার স্কিন সম্পর্কে একটা খুবই ভালো ক্লিয়ার আইডিয়া ছিল, তাই কোনটা আমাকে বেশি স্যুট করবে, কোন কালার কোডটা আমাকে বেশি মানাবে, সেগুলো সবই জানতো। আর তার পাশাপাশি যেটা জানতো সেটা হচ্ছে আমার চোখ প্রচণ্ডই সেন্সিটিভ। কাজে একটু মেকআপ হোক কিংবা চোখে কাজল, আমার চোখ দিয়ে প্রচণ্ড জল পড়ে। সেই জন্যই ও সবসময় আমাকে ইয়ারবাডস বা ন্যাপকিন যা যা আর কি ইউজফুল জিনিস, সেগুলো সবসময় প্রোভাইড করতো। তো তোমাদের সাথে গল্প করতে করতে মেকআপের বেস রেডি হয়ে গেছে। এবার সাবিনা বললো, তোমার চোখের মেকআপটা করি। চোখে একদম হালকা মেকআপ রাখবো, সিম্পল রাখবো, আর কোনো আইল্যাশও লাগাবো না, তাহলে খুব আর্টিফিশিয়াল লাগে। মানে সত্যি বলতে ওরা আমার প্লাস পয়েন্ট বা কমন জায়গা এটাই বলতে পারো, যে আমরা দুজনেই ন্যাচারাল জিনিস খুব পছন্দ করি। যে মেকআপ করে নিজের
নিজস্বতাটাই যাতে হারিয়ে যায় সেই দিকে কিন্তু আমাদের একদমই মত নেই। কাজেই মেকআপও করবো, আবার নিজের অস্তিত্বও বজায় রাখবো, এটাই কিন্তু আমাদের দুজনের মূল উদ্দেশ্য ছিল। তো মোটামুটি চোখের মেকআপ তো হয়ে গেল, তারপর এই করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো। তো তারপর আমরা ডিসাইড করলাম যে একটু লাঞ্চ ব্রেক নেব। তো ওরা লাঞ্চে বিরিয়ানি অর্ডার করেছিল, আর ওইখানে মালাও ছিল আর কি। মালা শুরুতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু অনেক কষ্ট করে সেটা ম্যানেজ করা হয়েছিল, সেটাই ওখানে রাখা হয়েছিল। আর খাওয়া দাওয়ার পর এবার একটু মেকআপের টাচ আপ চলছিল, আর তার সাথে সাথে ওরা ওদের নিজের পেজে ছাড়ার জন্য কিছু রিলসের ফুটেজ নিচ্ছিল। তো সেই ওয়াইজে ওরা একটু ব্লাশ দিচ্ছিল বা ব্রাশগুলো আর কি সেইভাবে টাচ আপ দিচ্ছিল। তো আমি সবগুলো একটু একটু করে ক্লিপ নিয়ে রেখে দিয়েছি। সেদিনকে মেকআপের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম যে এতদিন জানতাম মেকআপকে ফিক্স রাখার জন্য একটাই স্প্রে হয়, কিন্তু সেদিন আমি জানতে পেরেছিলাম যে কত রকমের কত ধরনের স্প্রে হয়। শুধু মুখের মেকআপের জন্য না, চুলেরও স্প্রে অনেক রকমের হয়। ভলিউমের উপর ডিপেন্ড করে নানান স্প্রে আমি সেদিনকে দেখেছিলাম। তো সবগুলোই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটার কী ফাংশন, ও কিন্তু আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। নিঃশ্বাস নেবে না। আপাতভাবে চোখ আর মুখের মেকআপ মোটামুটি ডান ছিল। তো এইবার পালা ছিল চুল সেট করার, অর্থাৎ চুলটা ভালো করে বেঁধে গাজরা দিয়ে সাজানো। আর আমার যেহেতু চুলে কালার ছিল, সেহেতু খোপা করার পর মাঝখানটা একটা অদ্ভুত কালারই দেখা যাচ্ছিল। কিন্তু যদিও লাস্ট অবধি সেটা আর বোঝা যায়নি। কেন বোঝা যায়নি সেটা তোমরা পরেই ক্লিপগুলো দেখলে বুঝতে পারবে। তো এই যে সাবিনা আবার ধরে ধরে আমার চুলে যে ব্যাক ব্রাশ করে আস্তে আস্তে সাজাচ্ছিল খুব সুন্দর করে করে। তবে এইখানে আমার বলার যে তোমরা নিজেরা কিন্তু তোমাদের পার্সোনাল যা যা জিনিসপত্র, সেটা চিরুনি হোক কিংবা ময়শ্চারাইজার হোক বা তোমাদের জামা কাপড় হোক, অ্যাক্সেসরিজ হোক, যতটা সম্ভব তোমরা নিজেরা নিজেদের জিনিস ক্যারি করতে পারো। আর আমার যেহেতু খুবই অ্যালার্জি আর সেন্সিটিভ স্কিন, সেই জন্য আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব নিজের প্রোডাক্টই ইউজ করতে। ইভেন শ্যুট হয়ে যাওয়ার পরেও মেকআপ তোলা বা চুলের যে জট সেগুলো খোলাও কিন্তু ট্রিকি থাকে ভীষণ। তো আমি বলবো সবসময় যে চুল মাথায় তেল দিয়ে তারপরেই খুলবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর মেকআপ রিমুভের জন্য তো অনেক কিছুই থাকে। তো ফার্স্টে ক্লিনজার, তারপর ইভেন মুখের মেকআপ তোলার জন্য সবথেকে বেস্ট কিন্তু নারকেল তেল বলেই আমার মনে হয়। এছাড়াও ফেস ওয়াইপস বা নানান জিনিস তো রয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মোটামুটি আমার বান রেডি। আর যেমনটা বলছিলাম যে ভেতরে দেখেছো আমার অন্য কালারের চুলগুলো বোঝা যাচ্ছিল, কিন্তু তারপরে যদিও ওড়না দেওয়ায় সেটা ঢাকা পড়ে যায় সম্পূর্ণভাবে। তো আস্তে আস্তে বেশ নিজেকে একটু অন্যরকমই লাগছিল। হয়তো নিজের মুখটা একই, কিন্তু সাজটা অন্যরকম, আর তার পুরো ক্রেডিটটাই সাবিনার ওপরে যায়। কাজেই বেশ অন্যরকম ভালো লাগছিল। চুলের পর্ব মেটার পর সাবিনা বলেছিল তোমাকে আমি গাল কলকা করব। তো আমিও গাল কলকার জন্য বেশ এক্সাইটেড ছিলাম। আর সত্যি বলতে সাবিনা গাল কলকাটা এত সুন্দর ধরে ধরে করছিল। আচ্ছা, কলকার আগে ও আমাকে লিপস্টিকটা পরিয়ে দিচ্ছিল। তো হ্যাঁ, যেটা ঘটনাটা ঘটেছিল, একদিকের কলকা হয়ে যাওয়ার পর যখন সেম জিনিসটা অন্যদিকে করা হচ্ছিল, তখন সাবিনা ভুলবশত একই জিনিস এঁকে ফেলে, মানে যেটা দেখতে খুবই অদ্ভুত লাগছিল। কাজেই সেই কলকা তুলে ফেলার পর যেটা দাঁড়ায় আর কি, পুরো মেকআপ সেই জায়গা থেকে উঠে যায়। আর জিনিসটা একদম অল্প জায়গাতেও না, অনেকটাই জায়গা জুড়ে হয়। যদিও তোমরা পরের ক্লিপে সেটা দেখতেই পারবে। তো সেই জন্য শুরুতে সাবিনা একটু প্যানিকই করছিল। তো আমরা ওকে আশ্বস্ত করছিলাম যে কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। এই যে এখন যে ক্লিপটা দেখছো, এটা একদম ঠিকঠাক হচ্ছিল, কিন্তু এই সেম জিনিসটা যখন অন্যদিকে করা হচ্ছিল তখনই সেইখানে ঘটে যায় বিপত্তি। তারপর সেই জায়গাটার পুরোটা তুলে মেকআপ রিমুভ করে নতুন করে মেকআপ করে সেটাকে সেট করতে আমাদের কিন্তু বেশ কসরত করতে হয়েছিল। তবে যেটা ভয় পাচ্ছিলাম যে ফুটে উঠবে বা বোঝা যাবে জিনিসটা, সেটা কিন্তু আলটিমেটলি একদমই হয়নি। কাজেই এই যে দেখতে পাচ্ছ, তখনও কিন্তু খুব সুন্দর করে সাবিনা কলকাটা আঁকছিল। আর সত্যি জেনুইনলি যেই দেখেছে কলকাটা বলেছে কিন্তু খুব ভালো হয়েছে।
আর তারপরে এটা যখন অন্য দিকের গালে আঁকা হচ্ছিল তখনই উল্টো করে এঁকে ফেলা হয়। আর এই যে শত চেষ্টা করেও অল্প জায়গা মোছা গেল না, আলটিমেটলি পুরো জায়গাটাই ঘষে ঘষে তোলার পর এই যে ও আবার নতুন করে মেকআপটা সেট করছিল। শুরুতে বললাম না একটু ফুটে উঠছিল, কিন্তু পরে জিনিসটা কিন্তু আস্তে আস্তে সেট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরও ফাইনালি সামনের দিকের যে কার্লগুলো করার যে ছোট ছোট ডিটেলিংগুলো সেগুলো আস্তে আস্তে এক এক করে ফিল করছিল, কারণ তখন অলরেডি আমাদের 6 থেকে 7 ঘন্টা পেরিয়ে গেছিলো আর আমাদের সাজ তখনও ইনকমপ্লিট ছিল। তো তারপর আবার ফটোশ্যুটও ছিল, তো সেটা বেশ টাইম সাপেক্ষ ছিল। আর আজকে শ্যুটের পর ছিল আমার বোনের বার্থডে, তো আমাকে সেইখানেও যেতে হতো। তো সব মিলিয়ে একটু তাড়াহুড়োতেই আমরা ছিলাম আর কি। আর এই যে তারপর আমরা আর কি গয়নাগুলো দেখছিলাম যে কোন গয়না বেশি ভালো মানাচ্ছে বা কিছু, সেই অ্যাডজাস্টমেন্টগুলোই চলছিল। সবশেষে পরানো হয়েছিল টিপ। আর সত্যি বলতে টিপটা পরানোর পর যেন আমার লুকটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছিলো, একটা খুবই সুন্দর মিষ্টি লাগছিল, সেটা আমি নিজেও স্বীকার করেছিলাম সাবিনার কাছে। সবশেষে টাচ আপ বলতে ছিল কিন্তু এই ওড়না আর মুকুট। যদিও টাইমের অভাবে আমরা হাতে আর সেইভাবে কলকা বা আলতা কিছুই দিয়ে উঠতে পারিনি। আর সত্যি কথা বলতে আমার হাতগুলো এতটাই সরু ছিল যে বিশেষ কোনো চুড়ি আমার হাতে হচ্ছিল না, তাই জন্য হাতটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। যদিও আমরা গলার একটা হাড়কে কিন্তু টাসেল দিয়ে কোমরের যে বন্ধন হয় সেটা বানিয়ে পরে নিয়েছিলাম। আর এখানে এই যে মুকুটটাই আমরা দেখছিলাম যে কোন পজিশন এক্স্যাক্টলি লাগালে সব থেকে বেশি ভালো লাগে। তারপর দুজনে মিলে ডিসাইড করলাম যে পিছনেই জিনিসটা দিলে বেশি সুন্দর লাগছে। তো মোটামুটি আমি রেডি, এবার আস্তে আস্তে চলো সেট আপের দিকে যাই, কারণ পরপর এবার শ্যুটের ক্লিপ নেওয়া হবে। এই জায়গাটা দাঁড়াবো, ঠিক আছে। ওকে এই জায়গাটা দাঁড়াবো যাতে আর কি আলুটা করে ওটা পড়বে একটু আমরা পেছনে ম্যানুয়াল পেছনে না ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে পিছিয়ে গেলাম কোনো মিডিয়া। ওকেও নিচ্ছি। এই যে ফটোগ্রাফার। মোটামুটি প্রথম দিকে আমরা ছবিগুলো তুলে নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে রিলস বা ভিডিওর যে ছোট ছোট ক্লিপ হয় সেগুলোই নেওয়া হচ্ছিল। তো আমাকে ওরা গাইড করছিল, তুমি এইভাবে করো, এইভাবে বলো, তো সেটাই আমি আর কি মানার চেষ্টা করছিলাম। তবে সর্বোপরি আমার যেটা মনে হয়েছিল, যারা রিয়েল ব্রাইড তাদের সেই দিন সত্যিই কতটা ধৈর্য আর কত রকমের কাজ থাকে। আমি না হয় সেদিনকে শুধু সেজে ছবি তুলেছি, তাতেই আমি হাঁপিয়ে গেছি, কিন্তু যারা রিয়েল ব্রাইড হয় তাদেরকে ফটোশ্যুটের সাথে সাথে আরও কত রকমের কাজ করতে, আর তার থেকেও বড় কথা তাদের সেদিনকে বিয়ের সব রীতিনীতির সেগুলোও মেনে চলতে হয়। তো আর এখানে দেখতে পাচ্ছ যে ফুটেজটা আমি দেখাচ্ছি, কি সুন্দর লাগছে শাড়ি পরানোটা, কারণ যখন শাড়ি পরাচ্ছিল তখন আমি সেভাবে ফুটেজ নিতে পারিনি। তো এক একটা প্লিটও ধরে ধরে এত সুন্দর করে পিন আপ করে শাড়িটা আমার সাথে অ্যাডজাস্ট করিয়েছে। তো অল ওভার হচ্ছে এই ছিল আমার লুক। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে সাবিনার সাজানো এবং গোপালের ছবি তোলা কেমন লেগেছে তোমাদেরকে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, তোমরা পরপর আমার শ্যুটের প্রসেসগুলো দেখতে থাকো। তোমাদের ড্রেসের পরে অ্যাড করে নেব, আর আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে, আর একজন তো বেরিয়েই গেছে। আমি কি আর কিছু বলছি, আমার বড্ড বাজে
বাজে বলার ও আছে। আমি এরকম করবো। আমরা না অদ্ভুত। শ্যুটের প্যাকআপ হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপর আমাকে বার্থডে পার্টিতেও আসতে হতো। তো ওদের ইন্ট্রো আমি সেভাবে নিতে পারিনি, কিন্তু ডেফিনেটলি আমি ওদের সব ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর পারলে আমি ক্যাপশানেও দিয়ে দেবো। তো এই যে আমি এখন বার্থডে পার্টিতে চলে তো এসেছি, কিন্তু আমার মেকআপ বা চুল যা ছিল সেটাই আছে, কারণ আমি আর টাইম পাইনি। তো এইখানে বোনের সাথে একটু ছবি তুললাম, তারপর কেক কাটিং হলো, তারপর মোটামুটি ডিনার বা মেনুতে যা ছিল সেগুলো শেষ করলাম, যা যা ছিল। সারা দিনটা এইভাবেই কেটে গেল। ফার্স্টে শ্যুট, তারপর বোনের বার্থডে, এখন তো খেলাম, দেখতেই পেলে। উফ, মানে আরও অনেক কিছু খেয়েছি বেসিক্যালি, খিদেও পেয়ে গেছিলো। তো কেক, বিরিয়ানি, তারপর পনিরও ছিল, আমি পনির আর খেলাম না। তারপর আইসক্রিম, মিষ্টি, পায়েস, অনেক কিছু ছিল। তো সকাল থেকে হেক্টিক সময়, টাইম সব গেল, বাট আমি সেইভাবে বলতে পারিনি, সো ভয়েস ওভার দেওয়া তোমরা ততক্ষণে দেখতেই পাচ্ছ। বাট নো ডাউট আজকের ফটোশ্যুটে গোপাল এবং সাবিনা, ওরা দুজনে এত ভালো, আর ওরা এত টাইম প্রোভাইড করেছে। একজন যেরকম নিখুঁতভাবে মেকআপ করছে, কলকা করছে, আরেকজন সেরকম প্রমিনেন্টভাবে ছবি তুলছে, এটা ওটা মানে ঠিক না হলে আবার রিশ্যুট। তো সবার সাথে সবার কোঅপারেশন আছে, খুব ভালো ছিল। তো খুব ভালো কাটলো দিনটা। বাট এবার ভিডিওটা এন্ড করবো, যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকেও ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। তো ইয়েস, আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট। এবার আমি ফ্রেশ হবো। এই মেকআপটা তো সত্যি কলকাটা এত ভালো হয়েছে, আমার আর তুলতে ইচ্ছা করছে না। বাট ইয়েস, এবার তুলতে হয়, একটু কাছ থেকে দেখিয়ে দিই, কারণ এরপর তুলে দেবো। খুব ভালো হয়েছে, খুব সুন্দর মেকআপ হয়েছে। আমার চোখের মেকআপও এখন আছে, শুধু খেয়েছি বলে আমার লিপস্টিকটা একটু উঠে গেছে। বাট হ্যাঁ, চুলের ফুলগুলো নষ্ট হয়ে গেছে। ভীষণ ভালো, ভীষণ ভালো। বাই।